নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি পুষ্টিগুণে ভরপুর মিষ্টি কুমড়ো শাকের রেসিপি। বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার পরিবারের নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের কুমড়ো শাকের রেসিপিটি। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই এই রেসিপি করতে জানেন। বন্ধুরা, আমি আমার মতো করে আজকে রেসিপিটি বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। এই রেসিপি করতে মিষ্টি কুমড়ো শাক লাগবে, তো আমি মিষ্টি কুমড়ো শাক কাটতে শুরু করেছি। এই শাক আমার বাবা নিয়ে এসেছে আমাদের জমি থেকে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে শাকটি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শাক কাটা কমপ্লিট হলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, এতে আমি কয়েকটা কাঁঠালের বিচুন কেটে দিয়েছি। আর নিয়েছি বড় চামচের 2 চামচ মটর ডাল, আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি সামান্য আদা ও জিরে বাটা। এখানে মটর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মটর ডালটি আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতো করে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। নেক্সট দেব হাফ চামচ সর্ষে, হাফ চামচ পোস্ত। তারপরে সামান্য জল দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। ওভেনে বসানো কড়াতে তেল গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কয়েকটা রসুন থেতো করে দিয়ে দেব। এইগুলো সব ভালো করে ভাজা হলে এতে কেটে রাখা শাক দিয়ে দেব। এবারেতে পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ শাকটা ভাজা হলে এতে আদা ও জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দেব। এবার ঢাকা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে ডাল, কাঁচা লঙ্কা, সর্ষে ও পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। বন্ধুরা, মিষ্টি কুমড়ো শাকে রয়েছে ভীষণ উপকারী গুণ। এই শাক আয়রনের ঘাটতি পূরণ করে, আমাদের দৃষ্টিশক্তি শক্তিশালী করে। এই শাক ক্ষত নিরাময় করতে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত করতেও সাহায্য করে, বাড়ায় ত্বকের উজ্জ্বলতা। এই শাক কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য উন্নত করে। তাই বন্ধুরা, মাঝে মধ্যে আপনারা খাওয়ার চেষ্টা করবেন ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়ো শাকের রেসিপিটি। ভালো মতো কষা হলে এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব।
ঢাকা তুলে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। কিছুক্ষণ আমি এই শাকটিকে ভালো মতো হতে দিচ্ছি। বন্ধুরা, শাকটি নামানোর আগে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমার আজকের মিষ্টি কুমড়ো শাকের রেসিপিটি রেডি। এই শাকের রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমার তো এই রেসিপি হলে আর কিছু লাগেই না বন্ধুরা। বন্ধুরা, আমার আজকের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধু বা আপনজনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেন সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি দেখতে। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, পুষ্টিযুক্ত খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকবেন।